হরমুজ প্রণালী বন্ধের সিদ্ধান্ত ইরানের, অনুমোদন ইরানের সংসদেও। সিদ্ধান্ত নেবে সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ। এই হরমুজ দিয়ে তেল রফতানি ওপেক গোষ্ঠীভুক্ত বিভিন্ন দেশগুলির, অর্থাৎ যারা তৈল উৎপাদনকারী দেশ তারাই ব্যবহার করে। জলপথ ব্যবহার করে সৌদি আরব, ইরান। হরমুজ ব্যবহার সংযুক্ত আরব আমিরশাহী, কুয়েতের, কাতার, ইরাকও ব্যবহার করে হরমুজ প্রণালী। তরল প্রাকৃতিক গ্যাসের আমদানি এবং রফতানিও হয় এই প্রণালী দিয়েই। প্রায় 20%, গোটা বিশ্বের প্রায় 20% আমদানি রফতানি হয় জ্বালানির এই পথেই, অর্থাৎ এই ছোট্ট জলপথ দিয়ে, এই হরমুজ প্রণালী দিয়েই আমদানি রফতানি হয়। কাতার, ইউএইর গ্যাস, অর্থাৎ যে তরলীকৃত গ্যাস, সেই গ্যাসও যায় এই প্রণালী দিয়েই। কিন্তু ভারতে এই হরমুজ প্রণালী বন্ধ হলে তার কি কোনো রকম বড় প্রভাব পড়তে পারে? কি বলছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী, শুনুন। We had foreshadowed this escalation, and the government under the Honorable Prime Minister has been consistently and periodically reviewing the situation, including the possibility of the closure of the Straits of Hormuz. And as I have mentioned earlier, we had diversified the sources of supply, and out of the 5.5 million barrels of crude oil that India consumes daily, about 1.5 and 2 million only come through the Straits of Hormuz. We import roughly 4 million barrels through other routes, and our companies, the oil marketing companies, have enough stocks. Most of them have stocks up to 3 weeks. One of them has in fact 25 days stocks. And we are also confident that we can increase the supply of crude through other routes should the situation so warrant. তারা হরমুজ বন্ধ করে দেবে এ কথা নির্দেশ দেওয়া হয়েছে। এই কথা ইতিমধ্যে সাংসদরাও বলেছেন, তারা মত দিয়েছেন, এবং তা শুধুমাত্র এখন খামেনি সবুজ সংকেতের অপেক্ষা করছে, তাহলেই হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাবে। কিন্তু তাতে সারা বিশ্বে কতটা ক্ষয়ক্ষতি হতে পারে, আন্তর্জাতিক বাজারে কতটা ক্ষয়ক্ষতি হতে পারে, যেখানে গোটা বিশ্বের 5 ভাগের 1 ভাগ তেল যাতায়াত করে এই হরমুজ প্রণালী দিয়ে, তাহলে সারা বিশ্বে জ্বালানি রফতানি এবং আমদানির ক্ষেত্রে কতটা অসুবিধা হতে পারে, সেটাই এখন একটা বড় প্রশ্ন। পশ্চিম এশিয়ায় সম্মুখ সমরে ত্রিশক্তি। ইরানের গোপন পরমাণু সম্ভারে হামলা হতেই হুমকি দিতে শুরু করেছে তেহরান। যুদ্ধ সবে শুরু, ফল ভুগতে হবে বলে হুঁশিয়ারি তো রয়েছে, সেই সঙ্গে এবার হরমুজ প্রণালী বন্ধের হুঁশিয়ারি দিল তেহরান। ইরান, ওমান ও সংযুক্ত আরব আমিরশাহীর মাঝে অবস্থিত এই হরমুজ প্রণালী এক সংকীর্ণ জলপথ। মাত্র 34 কিলোমিটার চওড়া এই প্রণালীটি সামান্য এলাকায় জাহাজ চলাচলের উপযুক্ত। সরু একটা খাঁড়ি উপসাগরীয় এলাকার যাবতীয় তৈলবাহী জাহাজে এই খাঁড়ি হয়েই বাকি বিশ্বের কাছে পৌঁছায়। কিন্তু অতি সংকীর্ণ মনে হলেও ব্যবসা বাণিজ্যের অন্যতম ভরকেন্দ্র হরমুজ প্রণালী। সেই হরমুজের আকাশে এখন যুদ্ধের মেঘ, যার জেরে আশঙ্কার মেঘ গোটা এশিয়ায়। বিশ্বে জ্বালানি তেলের 20% এবং প্রাকৃতিক গ্যাসের 30% সরবরাহ করা হয় এই হরমুজ প্রণালী দিয়ে। এটি মূলত আরব সাগর এবং পারস্য উপসাগরের একটি মেলবন্ধন। এই পথকেই মূলত অপরিশোধিত তেল সরবরাহের লাইফলাইন বলা হয়, যে রাস্তা দিয়ে তেল সরবরাহ করে আরব আমিরশাহী, কুয়েত, ইরাক, ইরান সহ একাধিক দেশ। হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে কতটা সংকটে পড়বে বিশ্বের জ্বালানি তেলের বাজার? প্রায় 20% পৃথিবীর অয়েল সাপ্লাই সেখান দিয়ে যায়। যেহেতু আমরা রাশিয়া থেকে অনেকটা পরিমাণ তেল নিই, কিছুটা আফ্রিকা থেকে নিই, আমাদের উপর ইম্প্যাক্ট পড়লো ওই লেভেলে পড়বে না। আমরা অনেক বেশি স্টেবল অন্য দেশগুলোর থেকে। একটা ডিক্লারেশন অফ ওয়ার ইরানের তরফ থেকে, এবং সেখানে আরব দেশগুলো ইরানের বিরুদ্ধে পুরোপুরি হয়ে চলে আসবে। মূলত ভৌগোলিক কারণেই আজও অটুট হরমুজের কর্তৃত্ব। ইরানের হরমুজ প্রণালী বন্ধ হলে কোথায় পৌঁছাবে অপরিশোধিত তেলের দাম? আশঙ্কার মেঘ গোটা এশিয়ায়। রিপাবলিক বাংলা।
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।